একদল মানুষ হঠাৎ জড়ো হলো। কেউ চিৎকার করে বলল ওই লোকটা অপরাধী। তারপর কয়েক মিনিটের মধ্যেই শুরু হলো বিচার। কেউ মারছে, কেউ ভিডিও করছে, কেউ স্লোগান দিচ্ছে। রাষ্ট্র তখন কোথায়? আইন কোথায়? বিচার কোথায়? বাংলাদেশে ধীরে ধীরে একটি ভয়ঙ্কর সংস্কৃতি স্বাভাবিক হয়ে উঠছে। কেউ একে বলছে জনতার ক্ষোভ, কেউ বলছে প্রেসার গ্রুপ, আবার কেউ এটাকে ন্যায় বিচারের বিকল্প হিসেবেও দাঁড় করাতে চাইছে। কিন্তু বাস্তবতা হলো মব কোনো প্রেসার গ্রুপ নয়, এটি নির্জলা সন্ত্রাস। একটি রাষ্ট্র যখন নাগরিকের আস্থা হারাতে শুরু করে, যখন মানুষ বিশ্বাস করে আইন তাকে রক্ষা করবে না, তখনই জন্ম নেয় এই ভয়ঙ্কর প্রবণতা। রাষ্ট্র দুর্বল হলে, বিচার ব্যবস্থা ধীর হলে সেই ফাঁকা জায়গা দখল করে নেয় সংঘবদ্ধ উন্মত্ততা। সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি পুরনো মাজারে হামলার ঘটনা আবারও সেই প্রশ্ন তুলেছে। কারো ব্যক্তিগত বিশ্বাস, কারো ধর্মীয় ব্যাখ্যা কিংবা নৈতিকতার দাবিকে সামনে এনে একদল মানুষ নিজেরাই শাস্তি কার্যকর করতে নেমে পড়ল। কিন্তু কোনো জায়গায় অন্যায় হলে সেটি দেখার দায়িত্ব কার? রাষ্ট্রের নাকি উত্তেজিত জনতার? এখন নতুন এক শব্দ চালু হয়েছে, মব জাস্টিস। অর্থাৎ রাষ্ট্র বিচার না করলে জনতাই বিচার করবে। কিন্তু এই জনতা কারা? কে তাদের বিচার করার লাইসেন্স দিয়েছে? বাংলাদেশে জনতার আদালত শব্দটি নতুন নয়। রাজনীতির মঞ্চে বহু বছর ধরে এই ভাষা ব্যবহার হয়েছে। মাইক্রোফোন হাতে নেতারা বলেছেন, বিচারের ভার জনগণের হাতে ছেড়ে দিলাম। সেই রাজনৈতিক ভাষাই এখন রাস্তায় নেমে এসেছে। আজ কাউকে স্বৈরাচারের দোসর, রাজাকার কিংবা ধর্মবিদ্বেষী ট্যাগ দিলেই তাকে ঘিরে ধরার এক অদ্ভুত বৈধতা তৈরি হয়। তারপর শুরু হয় অপমান, হামলা, এমনকি হত্যাও। অথচ আইনের শাসনের দেশে বিচার হওয়ার কথা আদালতে, রাস্তায় নয়। অনেকেই বলেন বিচার ব্যবস্থা ধীর, অপরাধীরা শাস্তি পায় না। কিন্তু বিচার ব্যবস্থার দুর্বলতা কি গণপিটুনির বৈধতা দিতে পারে? একসময় রাজাকার তকমা দিয়ে মানুষ পেটানো হয়েছে, পরে এসেছে ক্রসফায়ার সংস্কৃতি, আর এখন সেই সংস্কৃতি আরও নিচে নেমে এসেছে। এখন জনতাই বিচারক, জনতাই জল্লাদ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মব কখনো একা শক্তিশালী হয় না। রাজনৈতিক প্রশ্রয় না থাকলে মব টিকে থাকতে পারে না। কেউ না কেউ তাদের ব্যবহার করে, কেউ না কেউ তাদের দিয়ে বার্তা দেয়। আর যখন রাষ্ট্র নীরব থাকে, তখন সেই নীরবতাই মবের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। একটি সভ্য রাষ্ট্রে আইন সবার জন্য সমান হওয়ার কথা। কিন্তু বাস্তবতা হলো, ভিকটিম যদি ক্ষমতাহীন হয়, তাহলে তার জন্য রাষ্ট্রের নড়াচড়া অনেক কম দেখা যায়। ফলে মানুষের মনে ভয় জন্মায়। আজ অন্য কারো ওপর হামলা হচ্ছে, কাল হয়তো আমার ওপরও হবে। রাষ্ট্র যদি বিচার করতে ব্যর্থ হয় আর জনতা যদি বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়, তাহলে শেষ পর্যন্ত হারিয়ে যায় সভ্যতা নিজেই। প্রশ্নটা তাই এখন খুব সরল। আমরা কি বিচার ব্যবস্থা সংস্কার করব, নাকি লাঠি হাতে জনতার হাতে বিচার ছেড়ে দেব? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।